থাকলেন, অর্থাৎ তার বৈশিষ্ট্য ছিল কেউ প্রশ্ন করলে চুপ থাকতেন। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি ওহী ছাড়া কোনো কথা বলতেন না, নিজের প্রবৃত্তির উপরে তিনি কথা বলতেন না। যখন ওহী আসতো তখন তিনি কথা বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসলেন, আসার পর তিনি বলতেছেন যে কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা হলো আল্লাহ তাআলার একটা হুকুম, আল্লাহর হুকুম হলো রূহ। ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, এই বিষয়ে মানুষদেরকে খুব অল্প জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। ওই রূহের জগতে আমাদের রূহ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টি করার অনেক বছর পূর্বে পুরো মুফাসসিরিনে কেরাম এই রূহ সম্পর্কে বলতে পারবেন না কত বছর আমরা রূহের জগতে ছিলাম। রূহটা হলো এমন একটা জিনিস, যদি মানব দেহে রূহটা দেওয়া হয়, আমাদের বুদ্ধিতে যদি রূহটা দেওয়া হয়, তাহলে এই মানব দেহ আপনার জীবনী শক্তি আসবে মানব দেহে। এখন আমরা অনেকেই এই রূহটা এবং কি কলকে একই মনে করি। যদি আপনার রূহটা মানব দেহটা যদি সুস্থ সবল রাখতে চান, তাহলে আপনার শরীরে মানব দেহে আরেকটা জিনিসের প্রয়োজন হয়। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মানব দেহে শরীরে ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে। ইদা সুলহাল জাসাদু কুল্লুহু, সেই গোশতের টুকরাটা যদি ভালো থাকে তাহলে তার মানব দেহ ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর সেটা যদি নষ্ট হয়ে যায়, মানুষের মানব দেহ সেটা নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর সেটার নাম হলো কলব, সেটা হলো অনুভূতি শক্তি। এখন রূহ আর কলবের ভিতরে পার্থক্য হলো, মানুষের যে রূহটা রয়েছে, যে রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দান করে মানব দেহে দান করার পর মানুষ জীবনী শক্তি ফিরে পায়। আর এই জীবনী শক্তি নিয়ে মানুষ পৃথিবীতে চলাচল করে, বিচরণ করে। এই রূহটা হলো জীবনী শক্তি, আর কলবটা হলো অনুভূতি শক্তি। মানুষের জীবন থেকে যখন, অর্থাৎ দেহ থেকে যখন রূহটা চলে যাবে, অর্থাৎ প্রাণ বা আত্মা, কোরআনের ভাষায় রূহকে বলা হয় প্রাণ বা আত্মা। এইটা যখন মানব দেহ থেকে চলে যাবে, চলে যাওয়ার সাথে সাথেই তখন মানুষ ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে। আর কলব যেটা রয়েছে, কলব যদি আপনার মানব দেহ থেকে চলে যায়, তাহলে সেটাকে মৃত্যুবরণ বলবে না, সেটা হলো ঘুমন্ত অবস্থায় মানুষের কলবটা চলে যায়। অথবা এই পেশেন্টকে ডাক্তার যখন অপারেশন করবে, ইনজেকশন দেয়, ইনজেকশন দেওয়ার পর তার সেই অচেতনতা আসে এবং কি তার মানব দেহ থেকে তার যে অনুভূতি শক্তি সেটা চলে যায়। তাহলে আমরা মোটামুটি কলব এবং রূহের ভিতরে পার্থক্যটা বুঝতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الأرواح جنود مجندة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, রূহের জগতে সমস্ত রূহরা সেনাবাহিনীর মতো একত্রিত ছিল। ফামা তাআরাফা মিনহা তারাফা ওয়া মা তানাযা মিনহা তারাফা, যে সমস্ত রূহরা রূহের জগতে পরিচিত, পরস্পরের পরিচিত অর্জন করেছে, তারা আজকের এই দুনিয়াতে তারা পরিচিত অবস্থায় জীবন যাপন করতেছে, তাদের সাথে কোনো না কোনো ভাবে পরিচয় লাভ হইতেছে। আজকে আমরা যেখানে একত্রিত হয়েছি, রূহের জগতে আমাদের একটা পরিচয় ছিল, যার কারণে আজকে আমরা পরিচিত হতে পেরেছি। যদি না থাকতো তাহলে পরিচিত হতে পারতাম না। আর যাদের সাথে রূহের জগতে কোনো সাক্ষাৎ হয় নাই, আজকে তাদের সাথে আমাদের মতবিরোধ এবং কি তাদের সাথে আমাদেরকে আজকে সাক্ষাৎ হবে না। রূহের জগৎ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রূহকে একটা উদরে পাঠালেন। উদরটার নাম হলো মাতৃগর্ভ, মায়ের গর্ভে পাঠালেন। মায়ের গর্ভ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ কাজী সালাউল্লাহ কানিপতি তাফসীরে মাজহারিতে তিনি লিখেছেন যে রূহের জগৎ থেকে যখন রূহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের উদরে দিলেন, সেটা সফল অবস্থায় মায়ের উদরে দিলেন।
মায়ের গর্ভে আমরা কিছুদিন থাকার পর 10 মাস 10 দিন থাকার পর আবার দুনিয়ার যে জগৎ রয়েছে দুনিয়ার জগতে আমরা সফর অবস্থায় থাকলাম, দুনিয়ার জগতে সফর করতেছি এমন অবস্থায় যখন সফরের সমাপ্তি ঘটে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার সফরের সমাপ্তি হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলের মাধ্যমে আপনার রূহটা নিয়ে যায়। রূহটা নিয়ে যাওয়ার পর আপনার সফরের স্থান হয়ে যায় আলমে বারজাখ। আলমে বারজাখে আপনি সফর করলেন, সেখানে সফর করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে বারজাখের সফর যখন শেষ হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেয় যে ইসরাফিল তুমি তোমার যে বাঁশি নিয়ে তুমি দাঁড়িয়ে আছো সেই সিংহায় দাঁড়িয়ে আছো, সিংহায় ফুৎকার দাও। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আমাদের সফরটা হয়ে যাবে হাসরের মাঠ। হাসরের মাঠে যখন সমস্ত রূহগুলো চলাচল করবে সেই চলাচল অবস্থায় সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফরের শেষ নির্দেশটা দিবেন যে তোমাদের এই সফরই শেষ। এখান থেকে একদলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দিকে পাঠাবে, জান্নাতে গিয়ে তাদের সফরের সমাপ্তি ঘটবে, এবং কি একদলকে জাহান্নামের দিকে পাঠাবে, তাদের সফর হবে জাহান্নামে। জাহান্নামে যাদের সফর হবে তাদের ভিতরে যদি ঈমানদার কোনো মুসলমান এক জাররা পরিমাণ ঈমান নিয়ে ইন্তেকাল করে আর তার কৃত কার্যের জন্য সে যদি জাহান্নামে থাকে তাহলে তাকে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আসলে